আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছিলেন যে 14ই ফেব্রুয়ারি তাদের জন্যই লাগে যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, যাদের জীবনে শুধুই এক প্রকারে পায়খানা ছাড়া কিছু না, নোংরা, তাদের জন্যই বছরে একটা দিন ভালোবাসা লাগে। কিন্তু একজন ইমানদার মুসলমানের জীবনে বছরে 365 দিন সব কয়টা দিনে ভালোবাসা, সুবহানাল্লাহ, ভালোবাসার মাঝেই কাটবে তাদের, এটা ইমানদারদের। কিন্তু যাদের জীবনে যাদের ইমান নাই ওদের এই মাঝে মাঝে একটু দিবস পালন না করলে হয় না, কারণ অন্যদিন তো কোনো ভালোবাসা নাই, সব জায়গায় অশান্তি, যেই জায়গায় হাত দেয় ওই জায়গায় পুড়ে যায়, এমন অবস্থা হয়ে যায়। ওদের জীবনে এগুলো লাগে, এগুলো বাংলাদেশে ছিল না। এক নাস্তিক বাংলাদেশে এইটা আনছে, আরে মুসলমান বলে ভুল হবে। আজকে থেকে 100 বছর আগে তো এগুলো ছিল না, 50 বছর আগে মনে এরকম ছিল না, সেগুলো আনছে বাংলাদেশের যুবকদের চরিত্রগুলোকে হরণ করতে, বাংলাদেশের মেয়েদেরকে ঘর থেকে বের করতে। অন্যদিন মোবাইলে কথা বলে, এই দিন দুজনে ঘুরতে যায়। কোথায় যাবে? পার্কের বিভিন্ন গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় যেয়ে বসে থাকে। আমি একদিন একটা কলেজে ঢুকছিলাম, কলেজের সামনে গাছ, মাশাআল্লাহ, কলেজে ঢুকে আর সামনে তাকানোর কোনো কায়দা নেই, উপরে তাকাবো কোনো কায়দা নেই, প্রত্যেকটা গাছের গোড়ায় জোড়ায় জোড়ায় বসা আছে। এই হচ্ছে অবস্থা এই 14ই ফেব্রুয়ারির দিনে। আমার অন্য টার্গেটে গেছিলাম, পরে দেখলাম এই অবস্থা। সম্মানিত হাজিরিন, এগুলো থেকে ফিরে আসতে হবে। আমাদের মুসলমান, আমরা ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসার জন্য আমাদের জীবনের সব করতে পারি, তার জন্য জীবন দিতে পারি, জান মাল সব কোরবানি করতে পারি। কিন্তু মানুষের ভালোবাসা এটা হলো সাময়িক, সাময়িক, এখন আছে, কিছুদিন পরে নাই। একটা কথার মাধ্যমে ভালোবাসা কেটে যায়, কথার মাধ্যমে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলাকে যে ব্যক্তি ভালোবাসবে সে ব্যক্তির জীবনে আল্লাহ তাআলা তার ভালোবাসা দিয়ে তারে ভরপুর করে দেবেন, সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে আল্লাহও তারে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে অন্য কাউকে ভালোবাসে না, অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে না। তিনি ভালোবাসেন হলো যারা মুত্তাকি হবে, তাকওয়াবান যারা হবে, আল্লাহর ভয়টা যাদের অন্তরের ভিতরে সবচাইতে বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সবচাইতে বেশি ভালোবাসেন, সুবহানাল্লাহ।